جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আবাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, তাহাজ্জুদ নামাজ নিয়ে এক দিনী বন্ধু প্রশ্ন করেছেন, উল্লেখ করেছেন, তাহাজ্জুদ নামাজ কি প্রতিদিন নিয়মিত পড়তে হবে যদি আমি শুরু করি, নাকি গ্যাপ দিয়ে পড়তে পারবো? অনেকে বলে তাহাজ্জুদ নামাজ শুরু করলে আর তাহাজ্জুদ নামাজ ছাড়া যাবে না, প্রতিদিনই পড়তে হবে। সঠিকটা জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ ও সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আবাদ। যত রকম নফল নামাজ রয়েছে তার মাঝে সর্বোত্তম নফল নামাজ হলো তাহাজ্জুদ নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন এর ফলাফল কোরআনে আলোচনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু হাদিসে একাধিক হাদিস নিয়ে আসছেন এর ফজিলত সম্পর্কে। মহান রব্বুল আলামিন তাহাজ্জুদ নামাজ সম্পর্কে উল্লেখ করেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতুল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লামকে নির্দেশ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রাত্রির কিছু অংশ রাত্রিতে আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করুন, এটা আপনার জন্য এক্সট্রা ডিউটি, অতিরিক্ত নফল। অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আপনাকে সবচেয়ে সম্মানিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন মুমিনদের গুণ সম্পর্কে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাদি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। মুমিনদের গুণ হলো তাদের পার্শ্ব দেশ সাইডগুলি বিছানা থেকে দূরে রাখে, অর্থাৎ তারা ঘুমায় না, সারা রাত ঘুমায় না, কম ঘুমায়। কি করে না ঘুমে? আল্লাহর কাছে চায়, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে তারা দোয়া করে, এবং যেটা রিজিক দেওয়া হয়েছে রিজিক থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে। এখানে তাহাজ্জুদ সালাতের কথা উল্লেখ করা হয়েছে। এর ফলাফল সম্পর্কে আল্লাহ বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, কেউ জানে না আল্লাহ রাব্বুল আলামিন কি তাদের জন্য লুকায়িত রেখেছেন। এমন কিছু লুকায়িত রেখেছেন যেটা কেউ জানে না, কোনোদিন কোনো চর্মচক্ষু দেখেনি, অন্তর এটা অনুভব করতে পারেনি। এটা তাদের প্রতিদান স্বরূপ যারা এই তাহাজ্জুদ সালাত আদায় করছে, রাত্রি থেকে আল্লাহ আহ্বান করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে এবং ব্যয় করেছে। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুস সালাতি বাদাল ফারিদা সালাতুল লাইল, ফরজ সালাতের পর, ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাত্রির নামাজ তথা তাহাজ্জুদ নামাজ। অন্যত্র আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক ব্যক্তি জিজ্ঞাসা করলো কোন নামাজ সর্বোত্তম? রাসূল তখন বললেন, আফদালুস সালাতি বাদাল মাকতুবা সালাতু ফি জাওফিল লাইল, ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাত্রির মাঝখানের নামাজ, মধ্যবর্তী রাত্রির নামাজ অর্থাৎ তাহাজ্জুদ নামাজ। ও আবি উমামা বাহিলির হাদিস, আবি উমামা বাহিলি বলেন, রাসূল সাল্লাল্লাহু ইরশাদ করেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিন মিন কাবলিকুম, তোমরা কিয়ামুল লাইল করবে, তাহাজ্জুদ করবে, এটি তোমাদের পূর্বসূরি যারা সৎ ব্যক্তি ছিল তাদের এটা অভ্যাস। ও কুরবাতুন ইলাল্লাহ, তাহাজ্জুদ নামাজ দ্বারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়। ও মানহাতুন আনিল ইসম, এবং গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়, পাপ মুক্ত হয়। ও তাকফিরুস সাইয়্যাত, এবং পাপের কাফারা হয়ে যায়, গুনাহ মোচন হয়ে যায়। ও মুতাররাদাতুল লিদ্দা আনিল জাসাদ, এবং এই দ্বারা আরোগ্যতা লাভ করে। শারীরিক আরোগ্যতার জন্য, মানসিক আরোগ্যতার জন্য তাহাজ্জুদ নামাজ পড়া উচিত। তাহাজ্জুদ নামাজ পড়বেন। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যে স্পষ্ট বুঝতে পারলাম, তাহাজ্জুদ নামাজ এটা নফল নামাজ, এটি ফরজ নয়। নফল নামাজ হলো এক্সট্রা আপনার ডিউটি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আপনার এক্সট্রা ডিউটি। এক্সট্রা ডিউটি পার্ট টাইম যখন করবেন, এটা যতটুকু করবেন ততটুকু আপনার জন্য সওয়াব লেখা হবে, এটা বাধ্যতামূলক নয়। আমাদের দেশে যে একটি ভুল ধারণা রয়েছে, তাহাজ্জুদ নামাজ শুরু করলে পড়তে হবে, তার জিনে ধরবে, বিভিন্ন রকম বলে থাকে মানুষে। এটা বাস মানুষের মুখের কথা, অহেতুক কথা, পূর্বেকার যুগ থেকে মুরব্বীরা বলে আসতেছে এটাই। অনেকে দেখা যায় তাহাজ্জুদ নামাজ শুরু করে না, আদায় করে না। কেন? শুরু করলে তো প্রতিদিন পড়তে হবে, তা নাহলে আমার ক্ষতি হবে। এই ভুল ধারণা আজকে থেকে মুছে ফেলুন।
তাহাজ্জুদ নামাজ, রাত্রির নামাজ, শ্রেষ্ঠ নামাজ, সবচেয়ে নফল নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন যখন সত্য আকাশে, এই পৃথিবীর আকাশে অবতরণ করেন, মানুষের আহ্বান শুনে থাকেন, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, যে যা পারেন নামাজ পড়েন। হঠাৎ ঘুম ভেঙে গেল, না ঘুমিয়ে ফজরের কিছু সময় বাকি আছে, নামাজ পড়া শুরু করেন, আল্লাহর কাছে চান, দুনিয়া আখিরাতের কল্যাণ চেয়ে নেন, আপনি সমস্যাগুলি সমাধান করে নেন। স্পষ্ট যেটা বুঝতে পারলাম, নফল নামাজ যেহেতু আপনি 2 রাকাত 4 রাকাত যেটাই পড়েন পড়তে পারবেন, এর ধারাবাহিকতা কিছু নেই যে অবশ্যই আপনাকে প্রতিদিন পড়তে হবে, সারা যাবে না, গ্যাপ দেওয়া যাবে না। এক্সট্রা ডিউটি করলে আপনি এর প্রতিদান পাবেন, না করলে আপনি গুনাহগার হবেন না। তাই আমরা চেষ্টা করব সকলেই ইসলামের সঠিক বিধিবিধান মেলে আমল করতে, ইবাদত করতে। তাহাজ্জুদ নামাজের বড় একটি উপকার, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রে এই পৃথিবীর আকাশে অবতরণ করেন, বান্দাদেরকে ডাকতে থাকেন, আহ্বান করতে থাকেন, কে আসো গুনাহ থেকে, পাপ থেকে আমার কাছে তওবা করবে, আসো আমি তওবা তাদের কবুল করব। কে আসো আমার কাছে কিছু চাবে, আমি তাকে দিব। কে আছে আমার কাছে দোয়া করবে, আমি তাকে দিব। কে আছে রোগগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, আমার কাছে চাও, আমি রোগ থেকে মুক্ত করব, ক্ষতি থেকে তাকে সম্পূর্ণ উঠাবো। বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত আহ্বান করতে থাকে। একজন মুমিন এই সময়টুকু গুরুত্ব দেওয়া উচিত, সময়টুকু গুরুত্ব দিয়ে দুনিয়া আখিরাতের কল্যাণ চেয়ে নেওয়া উচিত। আসুন আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করি, শারীরিক মানসিক সার্বিকভাবে নিজের শরীরকে সুস্থ রাখি, মানসিক টেনশন মুক্ত রাখি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া আখিরাত চেয়ে নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন।